ওয়ালাইকুম সালাম। আপনাদের এখানে এসে ভালোই লাগছে। আমাকে একটু বলেন, আপনাদের এই রেস্টুরেন্টটা আসলে কতদিন যাবত হয়েছে? এটা স্যার আমাদের রেস্টুরেন্ট চালু হয়েছে প্রায় 1.5 মাস। 1.5 মাস ধরে এটা চালু হয়েছে। আর একজ্যাক্টলি এটা আগে লার্কিং টিন ছিল, কিন্তু এটা একটু অন্যভাবে ছিল, মানে উপরে ছন টাইপের মতো ছিল। আর এখন টোটালি গুহা, আমাদের 4টা গুহা আছে। 4টা গুহা হচ্ছে ভুতুরে, একটা হচ্ছে ভুতুরে, একটা হচ্ছে অক্টোপাস, একটা হচ্ছে জন্মা প্লেস। এরকম আমাদের 4টা প্লেস, মানে গুহার বসার। মানে নতুন করে একটা মানে ভিউ দিয়ে আপনারা এটা শুরু করছেন। নতুন করে আমাদের 5টা ঝর্ণা আছে, 4টা মানে গুহা, আর আমাদের উপরে পার্টি সেন্টার। এটা ভিন্ন ফ্লেভার আসে এখানে, এটা ভালোই লাগবে, আমার মনে হয় ভালোই লাগবে। হ্যাঁ, আপনার কাস্টমাররা যারা আসবে এটা তারা ভালোই এনজয় করতে পারবে বলে মনে হচ্ছে আর কি। যাই হোক, আমরাও আজকে এনজয় করব। তো আপনাদের 2 মাস যাবত খাওয়া দাওয়ার মানটা কি আগে এরকমই ছিল? খাওয়া দাওয়ার মান ইনশাল্লাহ স্যার আমাদের ফুডে কমপ্লেন নেই। আর বাদ বাকি চারটে খাওয়ার পরে এটা ফিডব্যাকটা আপনি দিবেন। আচ্ছা আপনি দিবেন, আচ্ছা, যাই হোক, আপনি দিবেন। আমি তো আমার খুব ভালোই বলবো, বাট এটা আপনার উপর আমি ডিপেন্ড করব। না, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর একদিনই তো এটা সব শেষ না। জায়গাটা ভালোই লাগতেছে, আপনার অবকাঠামোগত অবস্থাটা মিলে এটা ব্যক্তি উদ্যোগে এই জিনিসটা একটু সুন্দর হচ্ছে। একই জিনিস, সিম্পল জিনিস, একটা রেস্টুরেন্ট, কিন্তু একটা ভিন্নভাবে যে উপস্থাপন করাটা, এই জিনিসটা আমাদের জন্য, সবার জন্য এটা ভালো আর কি, চার্মিং আর কি। এই রুমটা একটু নিরিবিলি প্লেস, মানে আপনি এখানে 20 জনের মতো, 18-20 জনের মতো বসতে পারবেন। আমাদের পাশের যে রুমটা, ওটার মধ্যে 30 জন বসতে পারেন। আচ্ছা আচ্ছা, এরকম বসতে পারবেন। আচ্ছা, আপনি বসে নিরিবিলি কথাবার্তা বলতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, একটু প্রাইভেসি মেইনটেইন করা যায়। প্রাইভেসি একটা ব্যাপার সেবার আছে। আমাদের প্রত্যেকটা রুম এক একটা রুম এক এক রকম। আচ্ছা আচ্ছা। এছাড়া বাইরেও দেখলাম আপনাদের এই যে হ্যাঁ, ওখানে কুলার আছে। হ্যাঁ, ওপেন কুলার, ওখানে গরম যাতে না লাগে, এটা জিনিসটা ভালো আর কি, সুন্দর। ঠিক আছে, দেখি আমরা আজকে খাওয়া কি আপনারা একটু ইয়ে করতে পারি। আচ্ছা বলেন তো, এই যে অ্যাপাটাইজার, এই যে ফিশের ভিতরে দেখা যাচ্ছে ফিশ ফিঙ্গার, ফিশ চিপস, তারপরে প্রন, টেম্পুরা প্রন যেটা, হ্যাঁ, আর হলো আর এটা হচ্ছে কালামারি রিং যেটা। আমি বলবো স্যার আপনি সবচেয়ে ভালো হয় আমাদের হতো ফিশিং চিপসটা নিতে পারেন। ফিশিং চিপস অথবা ফিশ ফিঙ্গারটা নিতে পারেন। আচ্ছা, ফিশিং চিপস এটা একটা দেন আমাদের। ফিশিং চিপস একটা, হ্যাঁ, ফিশিং চিপস। একটা স্যুপের ভিতরে এটা মাশরুমের কি স্যুপ আছে? একটা আইটেমই আছে নাকি? আমাদের মাশরুম স্যুপে একটা স্যুপই। আশা করি স্যার আমাদের স্যুপের মধ্যে সবচেয়ে বেস্ট মাশরুম স্যুপটা দেখো এখানে, তুমি একটু দেখাও, এই যে মাশরুম স্যুপের আইটেমটা, মাশরুমটা আসলে এটা ভালো। জি, এটা ভালো জিনিস। সবচেয়ে স্যুপ হচ্ছে ক্রিম মাশরুম স্যুপটা, আর হচ্ছে থাই স্যুপ ক্রিমটা। আচ্ছা, তাহলে আপনি আমাদেরকে 1:3 একটা ক্রিম মাশরুম স্যুপ দেন। এটা ক্রিম মাশরুম স্যুপ একটা, হ্যাঁ, ক্রিম মাশরুম স্যুপ। এছাড়া নান আছে একটা, ইয়ে দেন, ওই প্লেন নান একটা, 2টা নান দেন। হ্যাঁ, প্লেন নান 2টা দিয়ে দেন। আর হলো এখানে মেলা কিছুই তো আছে। পিজাগুলো ট্রাই করতে পারেন। আচ্ছা, পিজাগুলো ট্রাই করতে পারেন স্যার, পিজাগুলো আপনি ভালো হয়। আচ্ছা, পিজার ভিতরে এই যে চিজ লাভার পিজা, এই জিনিসটা, এটা একটা মাঝারি সাইজের, 9 ইঞ্চি সাইজের একটা দিতে পারেন। 9 ইঞ্চিটা হলে হয় কি স্যার, আপনারা 3-4 জন এটা শেয়ার করতে পারেন। আচ্ছা, আমরা তো আজকে 3 জনই আছি। হ্যাঁ, তো এটা আমরা করতে পারবো আর কি। তো এখানে আপনার এই যে এইটার ইয়েটা কি, কম্বিনেশনটা কিরকম? চিজ লাভার পিজা, এটার মধ্যে চিজের পরিমাণটা স্যার একটু বেশি থাকবে। যারা অ্যাকচুয়ালি চিজটা লাইক করে, বাট চিজ লাভারসটা নিতে পারে, ওটা ভালো হবে। এর ভিতরে কি কি থাকে, আর কি কি থাকে? সালাদ, জি, আর চিজ লাভার টাইপ, টমেটো, সসেজ আর চিজেস। আচ্ছা, ঠিক আছে, তো এটা একটা দেন। এটা 9 ইঞ্চি, 9 ইঞ্চি দেন। হ্যাঁ, আর সি ফুডের ভিতরে কি আছে?
কুরাল আছে না? আমি বলবো আপনি কুরালটা নিতে পারেন, আমাদের কুরালটা ভালো হবে। কুরালটা কুরালটা ভালো হবে। আচ্ছা আমাদের কুরালটা ভালো, মানে গেস্ট বলে, এটা আমি বলবো না, বাট আপনি খাওয়ার পরে বলবেন আচ্ছা, হ্যাঁ মানে হ্যাঁ কুরালটা ঠিক আছে, আমাদের একটা কুরাল দেন তাহলে, একটা কুরাল দেন। স্যার বারবিকিউটা দিন নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ বারবিকিউ কুরাল। এই পর্যন্তই থাকুক নাকি রিফা? এই পর্যন্ত থাকুক। আচ্ছা কিছু ইয়ে দিই তাহলে, আর ফ্রেশ জুসের আইটেম আছে, জুসের আইটেমের ভিতরে সিজনাল ফ্রেশ জুস আছে, হ্যাঁ, আর কোল্ডের আইটেম, কোল্ড কফির আইটেম আছে, অ্যাভেলেবেল আচ্ছা। ফ্রেশ জুসের আইটেম আছে। আচ্ছা জুস আমরা ম্যাঙ্গো জুস একটা দিতে পারি না? একটা ম্যাঙ্গো জুস দিতে পারি, কাঁচা আছে, পাকা আছে। কাঁচা একটা ম্যাঙ্গো কাঁচা জুস কত দিতে আছে? পারি। একটা। হ্যাঁ একটা একটা। কাঁচা। আর আমরা বুঝি লেমনের কি আছে যেন হ্যাঁ, দেখলাম। লেমনেড আছে স্যার, লেমনেড আছে। হ্যাঁ সেটা লেমনেড কত হবে স্যার? এটা লেমনের দুইটা দেন। দুইটা। আচ্ছা আচ্ছা। আবার এ পর্যন্ত থাক, দেখি আমরা কতক্ষণ অপেক্ষা করবো। আচ্ছা স্যার, আমি স্যুপটা দিতে থাকি, পুরোটা হতে 20-25 মিনিট লাগবে তো স্যার। আচ্ছা স্যুপটা দিয়ে দেন, ফিশ এন্ড চিপসটা দিয়ে দেন, বাদ বাকি ডিশটা আমি পরে দিয়ে দিচ্ছি। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। এবার কিচেনের একটু ইয়াটা আমরা দেখতে চাই, কিভাবে প্রস্তুতি এবং রান্নাটা হচ্ছে। চলেন দেখি, আমরা হচ্ছে চিকেনের দিকে, কিচেনের দিকে যাই। ভিতরে আসতে পারবো? হ্যাঁ, আসেন আসেন অবশ্যই। আচ্ছা, এটা কতটুকু হবে এইটা? এটা আমাদের 600 থেকে 650 গ্রাম। 600 থেকে 650 গ্রাম না? জি। আচ্ছা, এটা কি ইয়েস মানে সাগরের মাছই নাকি নদীর? এটা কোরআন তো নদীতেও পাওয়া যায় তাই না? এটা আমাদের সাগরের মাছ। এটা সাগরের মাছ। এটা কালেকশন করে কোথা থেকে? আমাদের সাপ্লাই দিয়ে যায় স্যার। সাপ্লাই দিয়ে যায়। আচ্ছা, তো কতক্ষণ লাগবে এটা মোটামুটি প্রস্তুত হতে? এটা 30 মিনিট। এটা আপনার গ্রিল হবে তো, এটা সফটলি আস্তে আস্তে হতে হবে। হ্যাঁ, আস্তে আস্তে ভিতরে আপনার ভালোভাবে হইতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে মোটামুটি 30 মিনিটস লাগবে বলে আমরা মনে করতেছি। ওকে, যত আস্তে হবে তত পুরাটা ভিতরে ভালোভাবে হবে। হুম হুম হুম। ঠিক আছে। তাহলে তো উপরে হয়ে যাবে, ভিতরে পারফেক্ট হবে না। না না, যেভাবে স্বাভাবিকভাবে হয় সেটাই করতে হবে। ওকে, বসার জায়গা আমার। পার্টি সেন্টার বসে পড়ে। আচ্ছা, আপনি নর্মাল গেস্ট আসলে ওখানে না? না, এটা আমরা পার্টির জন্য ওই পাঁচটা দেবো বসে। আচ্ছা, ভিতরে ওখানে হয় আর কি। ওরা দাও, চুলাতে দাও, এই চুলাতে দাও। আমার লাইটিং হয়ে গেলে রাতের বেলা আরেকটা করে একটা দিয়ে আসছে। রেস্টুরেন্টের ভিতরে হলো এই অবস্থা। রিফাত, মেনুগুলো দেখো।
একই রকম, সবগুলো রুমই একই রকম। লা টিং টিং রেস্টুরেন্টের রাতের ভিউ। লা টিং টিং রেস্টুরেন্টের ফার্স্ট অ্যাপ্রোচ এটা হলো মাশরুম স্যুপস, না? ক্রিম অফ মাশরুম স্যুপস। এই স্যুপটা আর এটা হলো ফিশ অ্যান্ড চিপস। মাশরুমটা একটু দেখি আগে, স্যুপটা দেখি কেমন। দেখি তো লোভনীয় মনে হচ্ছে। একটু কাছে এনে দেখাও এটা। দেখি, খেয়ে দেখি কেমন লাগে। বিসমিল্লাহ। এখানে তো ক্রিম স্যুপ, না এটা ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে খাওয়াটা যে খুব যে ইন্টারেস্টিং এরকম না, মানে স্যুপটাই শুধু এটা নিজেই একটা মানে টেস্টি, একটা ভিন্ন রকম একটা টেস্ট, মজার। দেখি একটা ফিশ ফ্রাই, কি ফিশ এগুলো, এটা খেয়ে দেখি কেমন। টেস্টি। এটা 9 ইঞ্চি না? এটা সম্বন্ধে একটু বলেন তো দেখি। এটা আমাদের এই পিজাটা হচ্ছে চিজ লাভার্স পিজা। এই পিজাটা অ্যাকচুয়ালি যারা একটু চিজ লাইক করে এই পিজাটা ওনাদের জন্য আমরা বলি যে এই চিজ ভালো হবে। গরম আছে তো এখনো, তাই না? এখানে চিজটার যে স্বাদটা, সেইটুকু স্বাদ ঠিক আছে, এর বাইরে আলাদা কোনো বিশেষত্ব আমি আসলে পাচ্ছি না। এটা হলো সাগরের কোরাল ফিশ। সাগরের কোরাল ফিশ মোটামুটি 650 গ্রাম হবে ওনাদের ভাষ্য অনুযায়ী, 650 গ্রাম। এটার বারবিকিউ অনেক যত্ন নিয়েই তারা করলো দেখলাম। এখন খাইলে বোঝা যাবে যে আসলে মানে কতটা যত্ন দিয়ে করছে আর স্বাদ কতটুকু হইলো আর কি। আমরা সেটা খাবো, খাওয়ার পরে গিয়ে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কতটুকু। এখন তো এখানে দেখা যায় ওহ, মাছের যে ইয়াটা অনেক ক্রিস্পি মনে হচ্ছে না?
খেয়ে দেখি স্বাদের বিষয়টা কতটুকু। অনেকটা ক্রিস্পি আছে, লেবু মিশাই নিলে মনে হয় ভালো লাগবে। একটু রুটি দিয়ে খাই না, রুটি দিয়ে খেলে বোঝা যাবে যে কতটা ইয়ে হয়েছে আর কি। এখানে ক্যামেরাটা কাছে নিয়ে দেখাও। ঠিক আছে। খাটো করতে চাই না। সবচেয়ে বড় কথা, আপনি একেবারে ঘরোয়া একটা পরিবেশ, এটা এখানে বসে থাকলে ভালো লাগবে আমাদের। সেই ঘরোয়া পরিবেশটা এটা কিন্তু জরুরি। আপনি যে কোনো একটা উন্মুক্ত রেস্টুরেন্টে গেলে এটা কিন্তু পাওয়া যাবে না। গ্যাদারিং এখানে একটা প্রাইভেসিও আছে, যেমন উন্মুক্ত রেস্টুরেন্টে গেলে খুব গাদাগাদি করে বসে খেতে হয়, না প্রাইভেসি তো থাকে না। এখানে ফ্যামিলি নিয়ে বসে ইচ্ছা মতো করে আমরা খেতেও পারি, গল্প গুজব করতে পারি, আর সুন্দরভাবে সময়টা আমরা কাটাতে পারি। এটা হলো বড় কথা আর কি। সেই অ্যারেঞ্জমেন্টটা লা টিং টিং রেস্টুরেন্ট আমাদেরকে করে দিয়েছে, সেজন্য তারা একটা ধন্যবাদ পেতেই পারে। যাই হোক, আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করতে চাই। প্রিয় ভিউয়ার্স, আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম। আপনারা আপনাদের মতামত লিখে জানাতে পারেন। এটার লোকেশনটা আপনারা একটু বলেন তো। স্যার, এটার লোকেশনটা হচ্ছে উত্তরা 12 নম্বর সেক্টর, ঠিক রূপায়ণ সিটির অপোজিটে, খালপাড় বলে সবাই চিনবে। মানে খালপাড়ে আছে। এখানে এসে মানে উপর দিক তাকালেই আমাদের একটা বড় একটা লাটিন সাইনবোর্ড আছে। ওকে, আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ। খাওয়া দাওয়ার পরে একটুখানি গ্রিন টি। লা টিং টিং এর এটা হলো লাস্ট চমক বলবো আমরা। চমৎকার।